নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো কড়াইতে জল। এখানে আমি 200 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে অ্যাড করে দিয়েছি, আর এটা আমি কিছু না দিয়ে সেদ্ধ করে তুলে নেব। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা মাছ। এখানে আমি 3 পিস বানিয়েছি, আপনারা চাইলে মাছটা কম বেশি করে নিতে পারেন। আর এগুলো জ্যান্ত রুই মাছ। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এটা খুব ভালো করে আমি ভেজে নেব। এটা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এখানে অ্যাড করে দেব টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি সরু সরু করে। টমেটোটা দিয়ে দেব, তারপর এর সাথে দিয়ে দেব আমি নুন। নুনটা দিলে টমেটোটা অনেকটাই গলে যাবে। এবার পেঁয়াজ টমেটো নুনটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা গলে গিয়েছে, এবার এখানে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা আমি 1 চামচের বেশি দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। একটা করে মশলা দিয়ে কষাতে হবে, একসঙ্গে সব মশলা দিয়ে কষালে রেসিপিটা ভালো হবে না। এবার এখানে দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। যেহেতু আমি এখানে 3টে মাছ রান্না করব, তাই মশলার পরিমাণও কম দেব। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন। এই সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। যেহেতু মটরশুঁটিটা আমি সেদ্ধ করে নিয়েছি, তাই জলের পরিমাণটা কমই দেব। আর মটরশুঁটিগুলো একদমই ঘেঁটে যাবে না, সবটাই গোটা গোটা থাকবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এখানে আমি অ্যাড করে দেব সাদা সর্ষে বাটা। আপনারা চাইলে সর্ষের সঙ্গে পোস্তটাও বেটে দিতে পারেন, খেতে ভালো লাগবে। সর্ষেটা দেওয়ার পর আর একটু আমি ফোটাবো। এটা হয়ে গিয়েছে, আর এটা আমি পাতলা ঝোলের মতো রাখবো না, মাখো মাখো রাখবো। এবার এটা আমি নামিয়ে নেব। আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলো কিন্তু একদমই ঘেঁটে যায়নি। সেদ্ধ করার পরও আমার মটরশুঁটি দিয়ে রুই মাছের তেল ঝাল রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।